বাহিরে এত বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে তো খিচুড়িটা একদমই মিস করা যায় না। তাই খুবই সহজ সহজ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম খিচুড়ি আর গরুর মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখানে প্রথমেই গরুর মাংসটা রান্না করব। তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছু আলু নিয়েছি। আলু ছাড়া আসলে কোনো মাংসই মজা লাগে না। কিছু বাটা মশলা দিয়ে হবে। এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা রয়েছে। আর এখানে রয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা। আর এই পর্যায়ে আমি এই যে মাংসটা নিয়ে নিয়েছি আর এটা আমি ধুয়ে একটু পানিটা ঝরাতে দিয়েছি। আর এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে নিব। বৃষ্টির দিনে আমার মতো কার কার এমন খিচুড়ি আর গরুর মাংস এই কম্বিনেশনটা খুব ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে অলরেডি একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটার কোনো আসলে আন্দাজ নেই, যার যার পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দিবেন। আমি এখানে কুচি করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আর এই পেঁয়াজগুলো একদম ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অনেকেই আমরা মনে করি যে খুব সহজে হয়তো রেসিপি শেয়ার করি, এটা আসলে খুব সহজ কাজ। এক হাতে ক্যামেরা ধরা, অন্য হাতে এরকম ইনগ্রিডিয়েন্টসগুলো একটার পর একটা দেওয়া, আসলে এটা ইজি না। আপনারা অবশ্য যারা সহজ মনে করেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আমি এখানে একটু পানি ব্যবহার করেছি কারণ মশলাগুলো যাতে লেগে না যায়, সেজন্য আমি একটু পানি দিয়ে সব যে মশলাগুলো দেখিয়েছি সেগুলো একটার পর একটা দিয়ে দিই। এখানে হচ্ছে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। আর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু আমি যে বেটে নিয়েছিলাম সেটাই দিয়েছি। আর এভাবে দিলে কিন্তু মাংসের টেস্ট একদম অন্যরকম আসে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। পরিমাণ মতো হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গরুর মাংস আসলে একটু স্পাইস না হলে খেতে খুব একটা মজা লাগে না, তাই আমি গরুর মাংসের স্পাইসটা অনেক বেশি প্রেফার করি, সেজন্য আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও যার যার প্রয়োজন অনুযায়ী দিতে হবে। অলরেডি আমার মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি গরুর মাংসটা দিয়ে দিব। তো এই পর্যায়ে এসে আমি যে কেটে রাখা ধুয়ে রেখেছিলাম আলুগুলো, সে আলুগুলো হচ্ছে দিয়ে দিব বিফের মধ্যে। আর গরু মাংসে কেন জানি আলু ছাড়া একদমই ভালো লাগে না, তো এখানে আমি অল্প কিছু আলু দিয়েছি, খুব বেশিও কিন্তু দেইনি। রান্নার মধ্যে যদি একটু তেল অথবা একটু ঝোল কোনো কিছু পড়ে চুলার উপরে, আমি সাথে সাথে সেটা ক্লিন করে ফেলি, এতে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়। আর কেন জানি আমার এটা একদম ইউজ টু হয়ে গেছে রান্নার পাশাপাশি সব কিছু ক্লিন আপ করে রাখা। তো আলুটা যখন কষিয়ে আসবে তখন আমি পানিটা দিয়ে দিব। আর এই পানিটা হচ্ছে একটু গরম পানি দিয়েছি, কারণ মাংসে একটু গরম পানি দিলেই বেশি ভালো লাগে। আর এখানে চাল ডাল ধুয়ে নিয়েছি, আজকে খিচুড়িটা আম্মুই রান্না করবে। আম্মুর হাতের খিচুড়িটা বেশ মজা হয়, তো আমি জাস্ট আম্মুকে একটু হেল্প করলাম সব কিছু ধুয়ে। তারপর এখানে জাস্ট পানিটা ঝরাতে দিয়েছি। তো আমার অলরেডি গরু মাংসটা ডান। তো এখানে আম্মু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছে খিচুড়ির জন্য। তো এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেওয়া হবে, তার সাথে কেটে রাখা এই যে পেঁয়াজ কুচিগুলোও একসাথে দিয়ে দেওয়া হবে। আর খিচুড়ির জন্য আসলে একটু একটু করে সব মশলাগুলোই আসলে ব্যবহার করা হয়। তো এখন মশলাগুলো সব কষানোর পরে যে আমরা ডালগুলো একসাথে মিশ্রণ করে রেখেছি সবগুলো একসাথে দিয়ে দেব। বৃষ্টির সময় কিন্তু গরুর মাংস, বেগুন ভাজা বা ইলিশ ভাজা এগুলো দিয়ে খিচুড়ি খেতে কিন্তু একদমই অসাধারণ লাগে। কেন জানি ওয়েদারের সাথে এই খাবারগুলো না খেলে কেমন জানি মনটা হাঁসফাঁস লাগে। তো
তো চট জলদি আমরা এভাবে বানিয়ে ফেললাম। তো এখন আমরা এই যে গরম পানি দিচ্ছি, কারণ হচ্ছে খিচুড়িতে একটু গরম পানিটা দিলেই বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমাদের খিচুড়ি আর গরুর মাংস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।